বিদায় নিলাম আপনি আমায় কিছুক্ষণ সময় দিন, আমি এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ বেশ বলি মেনকা, সে দেখো মেনকা, আজ দেখতে দেখতে আমাদের একমাত্র মা বিহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক বলেছো। তুমি তো জানো যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে তাকে যে বিদায় দিতে হবে। বলতে পারো যে মা বেহুলাকে আমি না দেখলে থাকতে পারি না, আজ কি করে তাকে বিদায় দেবো আমি? মেনকা, বলো। আমি জানি মেনকা, যেই কোনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবী আলো বাতাস দেখিয়েছি, আজ যখন তার বিবাহ দিয়ে ফেলেছি আমরা চাইলেও যে তাকে ধরে রাখতে পারবো না। এমন কথা বলো না গো, তুমি ঠিক বলেছো। আজ তাকে যতই মায়ার বাঁধনে বাঁধতে চাই না কেন, তাকে যে আর বাঁধতে পারবো না। ওগো চলো চলো, তাই দেরি না করে চলো, আমরা বেহুলাকে বিদায়ের ব্যবস্থা করে দিই। বেশ গো। বেহুলা, বলো ওরে মা, মা বলো বাবা। দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে মা। জানিস মা, বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেছে, আজ আমাদের সকলকে পর করে রেখে তোকে বিদায় নিয়ে যাবে সে শ্বশুরবাড়ি। না না বাবা, আমি তোমাদের ছেড়ে আমি কোনোদিনও থাকিনি। বিদায় নিয়ে আমি কোথায় যাব? আমি কি করে আমি অন্য ঘরে গিয়ে থাকবো বাবা? মা, মা বাবা জানি মা, যা যা, ছোট থেকে এত বড় হয়েছিস, কোনদিন একটা ডিসির জন্য কোথাও কি থাকিস? কিছু জানিস মা? বলো। আজ যে তোর বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে গেলে সারাটা জীবনে পিতা মাতার মায়ের মধ্যে থাকা যায় না মা। না বাবা না। আজ যে তোকে বিদায় নিয়ে যেতেই হবে মা। আমায় তাহলে সত্যি চলে যেতে হবে? হ্যাঁ মা। মা, আজকে দিনে বাবা যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি সবই সত্য মা? বল। হ্যাঁ রে মা, নারী কুলে জন্ম নিয়ে যে কেউ কখনো মাতা পিতার সাথে থাকতে পারি না রে মা। মা, এতদিন ভেবেছিলাম এই ঘরে জন্ম নিয়েছি, আমায় কত আদর স্নেহ ভালোবাসা দিয়েছো। আজ আমি বুঝতে পেলাম এই ঘরের বুঝি আমি বড় ভারী হয়ে গেছি। এমন বলিস না। বলো মা, আজকে দিনে আমি অপরের ঘরে গিয়ে এমন কি কর্ম করলে আমি তাদের কাছে ভালো হব? সত্যই রে, ছোট থেকে এত বড় হয়েছিস, তোকে কোনোদিন কোনো কর্ম করতে দিইনি, তাই আজকের দিনে তোকে আমি কর্ম শিখিয়ে দিব। বেশ, আমায় বলো মা। ও বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া রকুলে। বলি ও মা
সব কর্ম তুই মন দিয়ে করবি কেমন? বেশ মা, আজকের দিনে যা শিখিয়ে দিয়েছো আমি তা নিশ্চয়ই করবো বাবা। হ্যাঁ বাবা। আয় মা, আর দেরি না করে তোকে এই মুহূর্তে আমরা তুলে দেব তোর শ্বশুর ঠাকুরের হস্তে। বৈবাহিক মহাশয়, এতদিন বেহুলা ছিল আমারই ঘরের লক্ষ্মী, তুলে দিলাম আমার ঘরের লক্ষ্মীকে আপনার হস্তে। বৈবাহিক মহাশয়, মনে রাখবেন আজ থেকে আমার মা বেহুলার সমস্ত দায় দায়িত্বই আপনার। কোনদিন যেন দুঃখ কষ্ট না হয় আমার কন্যা। বাবা, মা, আজকের দিন আমার মন কি বলছে জানো? কি বলে মা? ও গো ভালো বেহুলা করে ওরে বাবা, সপিও গো বাবা, ও গো বানি আরো কুলে গো মাতা, আমায় বানিয়া আর কুলে ও গো ভালো করে সপিও গো ভালো করে সপিও গো মাতা, ভগবানী আরো কুলে গো বাবা, ও গো বানী আরো কুলে লক্ষ্মী পুজো কে করবে গো বাবা, লক্ষ্মী পুজো কে করবে গো মাতা, ও গো এ নারাজ প্রাসাদে গো বাবা, মাগো এ নারাজ প্রাসাদে ও গো চালে ধরে চাল কুমড়ো গো বাবা, চালে ধরে চাল কুমড়ো গো মাতা, গর্ভে ধরে বেটি গো মাতা, বাবা গর্ভে ধরে বেটি,
আজকে দিনে মন বলছে যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় বুঝি হবে মোর শেষ বিদায়। না বাবা, ওরে, এই বিদায় কি আমার সাথে বলতে নেই ভাবে না বাবা, মামা। যদি সত্যি আমার এই বিদায় শেষ বিদায় হয়ে থাকে, যদি আমি কোনোদিন ফিরে না আসতে পারি, আবার যদি কোনোদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন বাবা এমন মায়ের গর্ভে যেন আমি জন্ম পাই গো। যাওয়ার সময় দেওয়ার মতো কিছু নেই, এই দুঃখিনী নয়নের জল আমি তোমাদের চরণে রেখে গেলাম। শত অপরাধ ক্ষমা করো বাবা, ক্ষমা করে দিও গো মা। বিদায়। এই বিদায়কে প্রাণ আশীর্বাদ করছি। যাবা যা, ওই শ্বশুর লাগে তাই স্বামীর সঙ্গে হতে পারবি, সেখানে তুই ভালো থাকবি। এই আশীর্বাদ আমরা তোকে প্রাণ বিরত করলাম বাবা। বিদায় বেলা বেহুলা, রেখে যায় বাবা, ও গো ব্যথা ভরা আখি জল, ও গো মা ব্যথা ভরা আখি বিদায় বেলা
ব্যথা ভরা আখি যা কাল অষ্টমী আমার দুই পুত্র আড়াই দুলাই ঘরে টুকরে টুকরে কান্না করছে।